আমার ১৪ পুরুষের অর্থাৎ আমার পূর্বপুরুষের কেউ কোনো দিন জীবনে বাইবেল পড়ে নাই, কিন্তু আমি বাইবেলটা মনে মনে ঘৃণা করি। আমার ১৪ পুরুষের কেউ কোনো দিন বেদ পড়ে নাই, ভগবত গীতা পড়ে নাই, তারপরে আমি ভগবত গীতাকে মনে মনে ঘৃণা করি। আমার ১৪ পুরুষের কেউ কোনো দিন ইনজিল পড়ে নাই, মনুসংহিতা পড়ে নাই, তারপরে কিতাবুল মুকাদ্দাসও পড়ে নাই, তারপরে ব্রাহ্ম সমাজের লোকেরা যে মুসলমানদের মধ্যেই তারা নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করে, তারা মূর্তি পুজো করে না, সে ব্যাপারে তারা জানে না। তারপরে আছে ঈশ্বরের অবতার রহস্য, অর্থাৎ আমাদের ইসলাম ধর্মে আছে যে হিকায়েতে সাহাবা, মানে সাহাবাদের কাহিনী বা নবীদের জীবনী যে গ্রন্থগুলো আছে, ঠিক সেরকমটি যে সনাতন ধর্মে একটা গ্রন্থ আছে যে ঈশ্বরের অবতার রহস্য। ঈশ্বরের অবতার বলতে ঈশ্বরের পক্ষ থেকে, অর্থাৎ ভগবানের পক্ষ থেকে পৃথিবীতে যে সমস্ত মহামানবরা যুগে যুগে নেমে এসেছেন, অর্থাৎ মানুষের মধ্যে যখন অশান্তি বিশৃঙ্খলা দেখা দিয়েছেন, তখন শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পক্ষ থেকে, ঈশ্বরের পক্ষ থেকে, ভগবানের পক্ষ থেকে যারা প্রেরিত হয়েছেন তাদেরকে অবতার বলে। এই বিষয়ে তারা জানে না, কিছুই জানে না। তারপরে তারা তর্ক করে। কেন তর্ক করে? ওই যে কোরআন বলছে যে পৃথিবীর সমস্ত কিতাব বাতিল হয়ে গেছে। আরে বাবা, বাতিল একজন বলল বাতিল হয়ে গেছে আর হয়ে যায়? বাতিল হয়ে গেছে তো হয়ে যায়? হয় না, কখনোই হয় না। এবার আমরা জানবো বাইবেলের, এটা হচ্ছে বাইবেলের একটা আদি পুস্তক, দেখছেন না? এই দেখেন কি থাকে বাইবেলে, অনেকেই জানে না বাইবেলে কি থাকে। এই যে বাইবেলের পুরাতন ও নতুন নিয়ম, তারপরে আছে আপনার সূচিপত্র, এই সমস্ত অধ্যায়গুলোতে কি আছে সেগুলো বিস্তারিত করা আছে। এবার আমরা জানবো বাইবেলে কি আছে। বাইবেল তো কিছু একটা আছে, তাই না? কি আছে দেখেন, একই জিনিস আছে। এইখানে কি আছে সেই জিনিস আমি দীর্ঘদিন পড়ছি তো, আমি বেদটা রাইখে আসছি, কোথায় জানি ওই বাসায় রেখে আসছি। তো বেদেও লেখা আছে যে 6 দিনে এই পৃথিবীর সৃষ্টি। তারপরে আপনার তাওরাত, এই যে এখানে যে গ্রন্থগুলো আছে, তাওরাত, জবুর, নবীদের কিতাব, ইনজিল, সব জায়গা সেই 6 দিনে সৃষ্টির কথা বলা আছে। এবার আমরা বাইবেল থেকে জানবো যে আসলে কি লেখা আছে বাইবেলে সৃষ্টি সম্পর্কে। দেখেন একদম প্রথমে আমি সূচনা বের করলাম, দেখছেন তো, এটা একদম ফার্স্ট পেজ, তাই না? ফার্স্ট পেজ বার করলেই একদম আদি পুস্তক, এই যে আদি পুস্তক কি বলা আছে এখানে আমরা জানবো। এমন হচ্ছে কেন? আপনারা এই স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন। এই দেখেন বাইবেলে কি থাকে, আপনারা এখানে স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশট দেওয়ার পরে যে ছবিটা পাবেন ধীরে সুস্থে পড়ে নিতে পারেন কী লেখা আছে। এখানে লেখা আছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। বাতাসে উঠতেছে তো, একটু লাইকে নেই। আদিতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপর উপস্থিতি করিতেছিলেন। এই যে ঈশ্বরের আত্মা জলের উপরে উপস্থিতি করতেছিলেন, এই কথাটা এই কোরআনের সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে যে ঈশ্বর বা আল্লাহর আত্মা পানির উপরে ছিল, সূরা হুদ আয়াত নম্বর 7। আবার এই যে বেদেও বলা আছে যে সৃষ্টিকর্তা পানি দিয়ে সৃষ্টির কার্য সূচনা করেন, বেদেও সেই কথা আছে। বেদটা আমি অবশ্য নিচে রেখে আসছি, পরে আপনি তো দেখলেন তাই না, এর আগে ভিডিওগুলোতে বেদ আমার কাছে আছে। পৃথিবী ঘোর অন্ধকার ছিল এবং চারিদিকে ছিল অন্ধকার আর কালো পানি। এই কথা চীনের ধর্মও বলে, আফ্রিকার ধর্মও বলে,
আমেরিকার ধর্ম বলে, হ্যাঁ, দুনিয়ার বহু ধর্মে ওই একই কথা বলে, যে গ্রিক ধর্মে বলে যে চারিদিকে ছিল অন্ধকার অন্ধকার, কোরআনেও তাই বলে ছিল অন্ধকার আর কালো পানি ছিল, সে কথা কোরআনেও আছে, হ্যাঁ, বেদেও আছে, এবং বাইবেলও একই কথা বলতেছে, ঠিক আছে। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপর ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থিত ছিল। ওই যে আল্লাহ পানির উপর ছিলেন, সূরা হুদ আয়াত নম্বর 7, ওই একই কথা একটু ভিন্নভাবে বলা আছে এখানে, যে আর ঈশ্বর আর আল্লাহ বা প্রভু বা গড যাই বলেন একই কথা, আত্মা পানির উপর ছিল। তার মানে কি এখানে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কুরআন, বেদ সবাই একই কথা বলতেছে যে পানির উপরে ছিল বা পানি থেকে সৃষ্টি শুরু হলো, এরকমটি বলা আছে। আচ্ছা, পরে কি হলো? পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, অর্থাৎ আলো হোক, অর্থাৎ সূর্য হোক, চন্দ্র হোক, সেই কথা বলতেছে। পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন। তিনি দেখলেন যে আলো উত্তম হয়েছে, সঠিক হয়েছে, ঠিক আছে। এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন, আর ঈশ্বর দীপ্তির নাম দিলেন দিবস মানে কি দিন, ও অন্ধকারের নাম রাত্রি রাখলেন। রাত্রি আমরা দিন রাত্রি বলি না, 24 ঘন্টায় দিন, 24 ঘন্টায় রাত হয়। আর সন্ধ্যা ও প্রাতকাল হইল প্রথম দিবস হইল। প্রথম দিন মানে সৃষ্টির প্রথম দিন হলো। আচ্ছা, এরপরে আসি কি করছে আল্লাহ। পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হোক, ও জলকে 2 ভাগে পৃথক করুক। ঈশ্বর এরূপ বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতান অধঃস্থিত জল পৃথক করিলেন, অর্থাৎ উপরেও পানি রাখলেন। আপনারা জানেন তো, মেঘ হয়, বৃষ্টি হয়, একটা স্তর আছে, আর একটা আছে সাগরের স্তর, 2টো পানির স্তর আছে। তাহাতে সেই রূপ হইল। পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন। সন্ধ্যা ও প্রাতকাল হইল। এটা ছিল দ্বিতীয় দিবস। এবার আসেন তৃতীয় দিন। পরে ঈশ্বর কহিলেন আকাশ মণ্ডলের নিচস্থ সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক, ও স্থল স্বপ্রকাশ হোক। তাহাতে সেইরূপ হইল। তখন ঈশ্বর কহিলেন স্থলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন। বাহ, সুন্দর হলো, তাই না? আর ঈশ্বর দেখিলেন যে তাহা উত্তম বা সুন্দর হয়েছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। পরে ঈশ্বর কহিলেন ভূমি তৃণ বীজ উৎপাদক, ঔষধি ও সজীব স্ব জাতি অনুযায়ী, অর্থাৎ জোড়ায় এক জোড়া হবে নারী, মানে একটা হবে নারী, একটা হবে পুরুষ আর কি, জোড়ায় যার স্ব জাতি, অর্থাৎ পৃথিবীতে প্রায় 87 লক্ষ প্রজাতির প্রাণী আছে। মতান্তরে 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে। আর এই 99 প্রজাতির প্রাণীর মধ্যে আবার জোড়া আছে। আর এদের সংখ্যা সর্বনাশ, এদের সংখ্যা বলাটা সম্ভব না, কোটি যাক, এটা সৃষ্টি করতে ভালো জানে। ফলের উৎপাদন, ফল বৃক্ষ ভূমির উপর উৎপন্ন হোক, অর্থাৎ পৃথিবীতে গাছপালা হোক। কারণ এই গাছপালাগুলো আগে দরকার কেন জানেন? এই গাছপালা দরকার আগে, যেহেতু জীব সৃষ্টি করলেই তো তাদের ক্ষুধা লাগবে, তারা খাইতে চাইবে, এই জন্য আগে আকাশ তৈরি করলো, তারপরে পৃথিবী তৈরি করলো, তারপর পানি তৈরি করলো, তারপরে মাটি তৈরি করলো। মাটির পরে যখন গাছপালা তৈরি হলো, তখন তিনি প্রাণী সৃষ্টি করলেন, যাতে এই প্রাণীরাও এই গাছগুলো খেয়ে বেঁচে থাকে। ক্লিয়ার? সুন্দর মিল আছে, তাই না? ভালো কথা। বৃক্ষ ভূমির উপরে উৎপন্ন করুক, তাহাতে স্বরূপ হইল। ফলত ভূমি তৃণ মানে কি? এই গাছপালা, লতা, গুল্ম, ঘাস, যাক। তৃণ স্ব জাতি অনুযায়ী বীজ উৎপাদন তো বুঝছে না, বীজ উৎপাদন। কারণ পৃথিবীতে যত প্রাণীকুল আছে, মনে করেন যে পৃথিবীতে যত মাছ আছে, তারাও বীজ উৎপাদন করে। পৃথিবীতে যত 15 লক্ষ প্রজাতির আপনার ফুল হয়, তো তারাও বীজ উৎপাদন করে।
আবার পৃথিবীতে যে সমস্ত পিঁপড়ে, উল্লা, ডেল্লা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, হ্যাঁ, মাকড়সা যা আছে তারাও কিন্তু কি ডিম উৎপাদন করে। আবার গাছেও যে ফল দেয় সেটা গাছের এক প্রকার ডিম। আর মানুষের ডিম নাই, কিন্তু মানুষের ডিম্বাশয় আছে। মায়ের বা মেয়েদের যে ডিম্বাশয় থাকে সেই ডিম্বাশয়ে কি বীজ উৎপন্ন হয়। একটা কন্যা শিশুর পেটে 5 লক্ষ ডিম্ব থাকে। এইভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, ঘোড়া, কুত্তা, বিলে, ইঁদুর, সাপ, ময়ূর, কচ্ছপ, খরগোশ, তাই না, হায়ানা, গন্ডার, সবার ভিতরে বীজ আছে। বীজ, তাদের যে বীর্য, ওইটার মধ্যে বীজ থাকে, যেটা আমরা মানুষেরা খালি চোখে দেখতে পারি না। সেটা দেখার জন্য আমাদের ইলেকট্রিক মাইক্রোস্কোপ এবং কম্পিউটার মাইক্রোস্কোপ দরকার, তাই তো? হ্যাঁ, সে কথা বলা হয়েছে যে স্ব জাতি অনুযায়ী বীজ উৎপাদক, ঔষধি ও স্ব জাতি অনুযায়ী সজীব ফলের উৎপাদন বৃক্ষ উৎপন্ন করিল। আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইল, এটা ছিল তৃতীয় দিবস। 6 দিনের সৃষ্টি তো আমরা 3 দিনে আলোচনা করলাম, তাই না? 3 দিনে আলোচনা হলো, আমরা বাকি 3 দিনে আলোচনা করব। আচ্ছা, পরে ঈশ্বর কহিলেন, রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতি হোক, অর্থাৎ যে নক্ষত্রগুলো আমরা রাতের বেলা যে জল জল করে মিটিমিটি, তাই খুব সৌন্দর্য, সেরকম হোক। সে সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য হোক, এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দীপ্ত বলিয়া আকাশ মণ্ডলের বিতানে থাকুক। তাহাতে সেই রূপ হইল। ফলত ঈশ্বর দিনের উপর কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি ও রাত্রির উপর কর্তৃত্ব করিতে তদপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি। ক্ষুদ্র এক জ্যোতি বলতে চন্দ্র, আর এখানে বৃহৎ এক জ্যোতি বলতে কই গেল সেটা করে একটু হারাই গেছে। কই গেল ঈশ্বর দিনের উপর কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি। এক মহাজ্যোতি বলতে এখানে নক্ষত্রকে বোঝানো হয়েছে। পরে রাত্রির উপর কর্তৃত্ব করিতে তদপেক্ষা, অর্থাৎ সূর্য অপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি, অর্থাৎ চাঁদকে বলা হয়েছে। এই 2 বৃহৎ জ্যোতি এবং নক্ষত্রসমূহ নির্মাণ করিলেন। নক্ষত্রসমূহ কি সৌন্দর্য বর্ধন করে, তাই না? রাতের বেলা মিটিমিটি, তাই না, লক্ষ লক্ষ অগণিত তারা, সে কথা বলা হয়েছে। আর পৃথিবীতে দীপ্তি দিবার জন্য এবং দিবস ও রাত্রির উপর কর্তৃত্ব করণার্থে এবং দীপ্ত হইতে অন্ধকার বিভিন্ন করণার্থে ঈশ্বর ওই জ্যোতি বাতাসে উড়ে যায় তো, কি বলছে এখানে, ওই জ্যোতি সমূহকে আকাশমণ্ডলের বিতানে স্থাপন করিলেন। মানে শূন্যে, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব তো শূন্যে বেশি আছে না, সেই কথা বলা হয়েছে। আকাশসমূহে বিতান স্থাপন করিলেন এবং ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইল, এটা ছিল চতুর্থ দিবস। অর্থাৎ চতুর্থ দিবসে চন্দ্র সূর্য সৃষ্টি করলেন, তাই না? এই যে চতুর্থ দিনে যে চন্দ্র সূর্য গ্রহ সৃষ্টি করলেন, এ কথা বেদেও আছে, আমি পড়ছি। আপনারা যদি জানতে চান, আমি আপনাকে সেই বেদ নাম্বার, তারপরে বেদের সূক্ত নাম্বার, অধ্যায় নাম্বার আমি দিতে পারি। আর এই যে কোরআন শরীফ আছে, এখানেও সেই 6 দিনের সৃষ্টির কথা বলা আছে, আপনারা জানেন, তাই না? 6 দিন সৃষ্টি করে সেই কথা, একই কথা বলা আছে। তার মানে কি, কোরআন যা বলতেছে, বাইবেল তা বলতেছে, বেদও তাই বলতেছে, এবং অন্য যে ইনজিল কিতাব, ইনজিল আছে, তাওরাত, সবই আমার কাছে আছে। আমি দেখাচ্ছি না, কারণ দেখে তো লাভ নাই ভাইরা, কারণ এগুলো তো আপনি পড়বেন না, তাই না? কিন্তু আপনি তো একদম ধার্মিক, তাই না? ভণ্ড বেশিরভাগ দেখবেন যে কোরআন হাদিসের কিছুই জানে না, কিন্তু তারা ধার্মিক। জান্নাতের লোভে তারা বছরে 1-2 বার নামাজ পড়ে, এই ভণ্ডামি আর কি। তবে সবাই ভণ্ড না, ভালো লোক আছে। আচ্ছা, এবার আসেন মূল কথা। পরে ঈশ্বর কহিলেন, জল নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে পরিপূর্ণ হোক এবং ভূমি ঊর্ধ্বে আকাশমণ্ডল বিতানে পক্ষীকল উড়ুক। এই যে দেখেন, পৃথিবীতে বিভিন্ন ধরনের জীবজন্তু, কীটপতঙ্গ সৃষ্টি হলো। আর তারপরে আকাশে পক্ষীগণ, পক্ষী, এই যে পক্ষী,
কই গেল, পক্ষীকুল উড়ুক। তখন ঈশ্বর বৃহৎ তিমিগণের ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় আছে সে সকলের এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর দেখিলেন সে সকল উত্তম, আর ঈশ্বর সেই সকলের আশীর্বাদ করিয়া বলিলেন, তোমরা প্রজাবন্ত হও ও বহু বংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ করো এবং পৃথিবীতে পক্ষীগণের বাহুল্য হোক। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইল। এটা ছিল পঞ্চম দিন। অর্থাৎ পঞ্চম দিনের সৃষ্টিকর্তা কী করলেন? পঞ্চম দিনের সৃষ্টিকর্তা পৃথিবীতে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, তারপরে আপনার পিঁপড়ে থেকে হাতি আর মশা থেকে তিমি মাছ, এই যে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী সেগুলো তৈরি করলেন। ঠিক আছে, এটা গেল পঞ্চম দিন। এগুলো কোরআনে আছে, একই কথা কোরআনে আছে, তবে একটু ভিন্নভাবে আছে, আর কিছু না। জানেন তো তাই 6 দিনের সৃষ্টি, তবে কোরআনে কিন্তু সংক্ষিপ্ত, কিন্তু এত বিস্তারিত নাই। এটা হচ্ছে গদ্যের মতো, আর ওখানে আছে আপনার টুকরো টুকরো করা, কোরআনে টুকরো টুকরো, বোঝাটা বেশ কঠিন। আপনার বুঝতে হলে পুরো কোরআন শরীফ পড়তে হবে আপনার। ঠিক আছে, এটা আর কি। আচ্ছা, এবার আসেন, পরে ঈশ্বর কহিলেন, ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ অর্থাৎ স্ব জাতীয় অনুযায়ী গ্রাম্য পশু বাতাসে উঠতেছে। পরে ঈশ্বর কহিলেন, ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ অর্থাৎ স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু, সরীসৃপ ও সরীসৃপ বলতে যে আপনার বুকে হাঁটে চলে, জানেন তো, বুকে হেঁটে চলে কারা? সাপ, তারপরে আপনার কচ্ছপ, তারপরে আপনার ওই যে ঘড়িয়াল, এই জাতীয় কিছু প্রাণী আছে যারা বুকে হাঁটে চলে আর কি। ও বন্য পশু উৎপন্ন করুক। বন্য পশু বলতে হায়ানা, তারপরে আপনার বাঘ, তারপরে সিংহ, তারপরে আপনার যে শিয়াল, তারপরে বনে থাকে ওই যে আপনার রাতের বেলা নিশাচর প্রাণী বাদুর, এই জাতীয় যে প্রাণী সবগুলোই সৃষ্টি করলেন। তাহাতে সেইরূপ হইল, আল্লাহ যেভাবে চাইলেন সেভাবে হইল। ফলত ঈশ্বর স্ব জাতি অনুযায়ী বন্য পশু, স্ব জাতি অনুযায়ী বন্য পশু, স্ব জাতি অনুযায়ী, সব কিছু স্ব জাতি অনুযায়ী, স্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন। আর ঈশ্বর দেখিলেন সে সকল উত্তম। বন্ধুরা, আপনারা স্ক্রিনশট দিয়ে আমি বড় করে দেখাচ্ছি তো, এই যে এইখানে স্ক্রিনশট দেবেন, এই যে আমি এই শুধু স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিয়ে আপনারা এই যে ভালোভাবে পড়ে নেবেন। ঠিক আছে, আমি তো সুন্দর করে পড়তে পারতেছি না, আর ওদিকে করে ফ্যান চলতেছে, শব্দ তো। এই যে দেখেন, যদি পড়তে মন চায় এই যে স্ক্রিনশট দেন, তারপর ধীরে সুস্থে পড়েন, যেহেতু অতীব গুরুত্বপূর্ণ। আর এটা তো বাইবেল, তাই না? এটা আদি পুস্তক এবং নতুন সব এখানে আছে। দেখি আমি কতটুকু পারি আপনাদের হেল্প করতে। এবার আসেন, পরে ঈশ্বর কহিলেন, এটা পড়ছি না, এই পর্যন্ত পড়ে আসছি, অনুযায়ী তৃতীয় সরীসৃপ নির্মাণ করলেন। আর ঈশ্বর দেখিলেন যে সবগুলো উত্তম। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে, এই যে চলে আসছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্টে। ঈশ্বর কিন্তু কোরআনে কিন্তু আমরা বলা আছে, এই কোরআনে দেখবেন যে আমরা শব্দটা আছে, ঈশ্বর আমরা বলে করেছেন, বহু বচন। আমি না, আমি শব্দের আরবি অর্থ হচ্ছে আনা মানে আমি, কিন্তু ওখানে আছে আমরা, কোরআনে আমরা আছে। আর আমার কথা বোঝেন নাই, মানে কোরআনে আল্লাহ পাক আমরা শব্দটা ব্যবহার করছে। ঠিক আছে, দেখবেন কোরআনে বহু জায়গায় আমরা শব্দটা আছে। আর এখানে আমি আবার দেখাই, এই যে বাইবেল, তাই না, এখানেও আমি বলে নাই, এখানেও আমরা বলছে। দেখেন এই যে আমরা। পরে ঈশ্বর কহিলেন, আমরা, দেখছেন না, এই যে আমরা, তাহলে এই আমি এখানে নাই, আল্লাহ বলে নাই যে আমি, এখানে আমরা বলছে আল্লাহ, বাইবেলে, কোরআনেও বলছে আমরা। ক্লিয়ার? এখানে একটা রহস্য আছে। এখন আল্লাহরা কি একজন না আল্লাহরা বহুজন আমি জানি না, তবে আমরা শব্দটা আছে। পরে ঈশ্বর কহিলেন, অর্থাৎ আল্লাহ কহিলেন বা গড কহিলেন যে আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের মতো করে আর কি, আমাদের প্রতিমূর্তিতে মানে কি ফটোকপির মতো, মানুষ আছে আল্লাহর ফটোকপির মতো আর কি, আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। আমি আমার মতো করে আর কি, সে কথা বলা হয়েছে যে
আর তাহাতে সমুদ্রের মৎস্যের উপরে, তাই না? এটা একটু আবার শোনো, এটা তো সিরিয়াস একটা ব্যাপার, ভালো করে দেখার তো দেখতে পাচ্ছেন, তাই না? এখানে তো আমি বলতেছি না, আমার তো ভুল হতে পারে, আমার কথাগুলো আটকে যাচ্ছে যদিও। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যের উপর, আকাশের পক্ষীদের উপর এবং পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় যাবতীয় সৃষ্টি হয়ে গেল, ও সরি ভুল করছি, এই যে রয়ে গেছে বাম পাশে, মিলতেছে না, যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে, এই দেখেন চলে আসি কি কথা, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে, আপনার মানে কি, তার আল্লাহর নিজের প্রতিমূর্তিতে মনুষ্য সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। এই যে সৃষ্টিকর্তা, তিনি তার মতো করে, তিনি তার মতো করে এই মানুষ সৃষ্টি করলেন। এ কথা আমাদের কোরআনে যদিও নাই, কিন্তু আপনার ইসে আছে, সহিয়াল মুসলিম শরীফের 6969 আয়াত যদি আপনি পড়েন, তাহলে দেখা যাবে যে সেখানে আল্লাহ এর মতো করে আদমকে সৃষ্টি করলেন, মানে আল্লাহর প্রতিমূর্তিতে আদমকে সৃষ্টি করলেন, সেই কথাটা হাদিসে আছে, অর্থাৎ হাদিসে আল্লাহর রূপ আদমের মতোই। এবার বোঝা গেছে। আবার কেউ কেউ বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ, কেউ বলে সালমান ফার্সি স্বয়ং আল্লাহ, কেউ বলে আলী আল্লাহ, আলিউন বা আলী আল্লাহ, এরকম। কেন বলেন জানেন? তারা বলে যে সৃষ্টিকর্তা মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন, এই নিয়ে বিতর্ক আছে আর কি, সেখানে আমরা যাবো না। আচ্ছা, পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন, ঈশ্বর এদেরকে তৈরি করার পরে আশীর্বাদ করিলেন এবং কহিলেন, তোমরা প্রজাবন্ত হও ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের কি লাগছে, সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। অর্থাৎ শেষের দিনে আল্লাহ বা সৃষ্টিকর্তা বা ভগবান কি করলেন, মানুষ তৈরি করলেন শেষের দিনে, অর্থাৎ ষষ্ঠ দিনে মানুষ তৈরি করলেন এবং বললেন যে তোমরা এই গোটা পৃথিবীতে, আকাশে, জমিনে, পানিতে যে সমস্ত জীবজন্তু আছে সবার উপর প্রভুত্ব বিস্তার করো। অর্থাৎ মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করলেন। এই ক্লিয়ার? যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো, সে কথা বলছে। ঈশ্বর আরও কহিলেন, দেখো, মানুষকে তো বললো যে তোমরা সমস্ত জীবজন্তুর উপর কর্তৃত্ব করো, আর বলতেছে দেখো, যাবতীয় জীবজন্তুর উপর কর্তৃত্ব করো। আরও ঈশ্বর কহিলেন, দেখো, আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বিদ্যুৎপদক ঔষধি ও যাবতীয় সজীব ফলাদি বৃক্ষ তোমাদেরকে দিলাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব মানুষের কর্তৃত্ব মেনে নেয় কি, তাহা তোমাদেরকে খাদ্য হইবে। আর ভূচরে যাবতীয় পশু, আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট, এই সকল প্রাণীর আহারাদি হরিত ঔষধি সকল দিলাম। তাহাতে সেইরূপ হইল। ঔষধি ফল আছে না, এই যে হাঁস, মুরগি, গরু, ছাগল যা আমরা খাই, ঔষধি, এগুলো খাইলে আমাদের জীবন ধারণ করে, আমাদের পুষ্টি সাধিত হয়, তাই না? এগুলো ঔষধি আর কি, এগুলো জীবনের জন্য দরকার, জীবন রক্ষার জন্য দরকার। এগুলো আমাদের অন্য অন্য কাজে আসে, আপনারা জানেন, তাই না? আমরা কৃষিকাজ করি, আমরা মাল বহন করি, অনেক কাজেও আসে, গরু দিয়ে, তারপরে গাধা দিয়ে, তারপরে আপনার উট দিয়ে, তাই না? এগুলো আমরা মাল বহন করি, এগুলো সবই ঔষধি, উপকারী জিনিস আর কি। পরে ঈশ্বর আপনার আছে আবার, পরে ঈশ্বর আপনার নিমিত্ত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন, সব কিছু আবার দেখলেন যে আমি কীভাবে সৃষ্টি করছি। তিনি আবার সৃষ্টিটা আবার ভালো করে দেখলেন, আর দেখো যে সকল জাতি উত্তম, আর দেখো সে সকল জাতি উত্তম, দেখলো যে না সব কিছু মোটামুটি সুন্দরই হয়েছে। যদি কোনো ত্রুটি থাকতো তাহলে আবার সেটা সংশোধন করে দিতেন। তো দেখলো না মোটামুটি সবই ভালোই হয়েছে। আর সন্ধ্যাও প্রাতকাল হইল, এটা ছিল ষষ্ঠ দিন, শেষ। তাহলে কি 6 দিনে যে সৃষ্টি, কোরআনে 6 দিনের সৃষ্টি বহু জায়গা আছে, আপনারা পড়ে নিন, আর না পারলে আমি তো পারবো না। আর বেদটা আমি সকালে এখানে ছিল, আমি দূরে সরাই রাখছি আর কি, সেখানেও
6 দিনের সৃষ্টির কথা বলা আছে, এখানেও সেই 6 দিনের সৃষ্টির কথা বলা আছে। তারপরে যে এখানে আরও কটা কিতাব আছে দেখছেন না, সব জায়গায় 6 দিনের সৃষ্টির কথা বলা আছে, এই জায়গায়ও 6 দিনের সৃষ্টির কথা বলা আছে। ঠিক আছে, তাহলে পৃথিবীর সমস্ত ধর্ম যারা আছে সবাই ওই একই কথা বলে যে 6 দিনের সৃষ্টি, তাই না? আচ্ছা, তারপরে কী হলো তাহলে দেখেন যে পরে ঈশ্বর আপনার নির্মিত মানে কি, তার সৃষ্টি আর কি। পরে ঈশ্বর মানে সৃষ্টিকর্তার আপনার নির্মিত অর্থাৎ তার যে সৃষ্টিগুলো সেই বস্তুগুলোর প্রতি কী করলো, সে দৃষ্টি দিলেন এবং দেখলেন যে আমি কী কী সৃষ্টি করছি। আর দেখা গেল যে সকলই অতি উত্তম, আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইল 6ষ্ঠ দিন। বন্ধুরা, আমাদের বাড়িতে যদি কোনো বিশেষ মেহমান আসে, তাই না, তাহলে আমরা কী করি, আমরা অনেক সময় বিরিয়ানি, পোলাও, তাই না, কালিয়া, পিঠা, আটা, হ্যাঁ, সব কিছু রেডি করার পরে আমরা নজর দেই। তারপরে দেখা গেলো যে একজন বলো ওই লেবু নাই, লেবু, তারপরে সালাদ, টমেটো, এরকম সামান্য কিছু বাকি আছে, তাই না, তখন আমরা তাড়াতাড়ি আবার বাজার থেকে সেটি নিয়ে মোটামুটি ফুল কমপ্লিট করি, তাই না, গ্লাস প্লেট সব রেডি করি মেহমানের জন্য, তাই না। মেহমান আছে 10 জন, আমরা 15টা প্লেট পরিষ্কার করে রেডি করি, তাই না। তো যদিও ইচ্ছাতে এটা মেলে না, তারপরে বললাম যে সৃষ্টিকর্তা যখন দেখলো যে আমার সব সৃষ্টি কমপ্লিট হয়ে গেছে, তারপরে তিনি আবার একটু নজর বলে দেখলেন যে সব ঠিক আছে কিনা, তাকে সব ঠিক আছে। আচ্ছা, এইরূপে আকাশমণ্ডলীয় পৃথিবী এবং তদুস্থ মানে আকাশ ও পৃথিবীর যে মধ্যস্থ আর কি, সেটাকে বলা হয়েছে তদুস্থ, তদুভয়স্থ সমস্ত বস্তুবাহু সমাপ্ত হইল, অর্থাৎ সৃষ্টিকাজ শেষ হয়ে গেল, সৃষ্টিগত সমস্ত সৃষ্টি হয়ে গেল, তাই না। আচ্ছা, তাহলে আমরা 6 দিন, তাই না, এই যে 6 দিন আমরা হয়ে গেল। এই যে একদম শুরুতেই শুরুর কথা বলা আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে পড়ে নিয়েন যদি সময় থাকে। আর যদি আমি তো ভাঙ্গে টুকটুক বললাম, সুন্দর করে বললাম না, মুখস্থ বলতে পারতাম, কিন্তু মুখস্থ বললে একেবারে প্রকৃত জিনিসটা একটু ভিন্ন আর কি। এইরূপে আকাশ ও পৃথিবী এবং তদুভয়স্থ সমস্ত বস্তুবাহু সমাপ্ত হইল। পরে ঈশ্বর 7ম দিনে, এই যে 7ম দিনে, এই যে আমার নখের সামনে দেখছেন, 7ম দিনে আপনার কৃত কার্য হইতে নিবৃত্ত হইলেন। সেই 7ম দিনে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম গ্রহণ করিলেন। আর ঈশ্বর সেই 7ম দিবসে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেননা এই দিন ছিল ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। ক্লিয়ার? 6 দিনের সৃষ্টির পরে তিনি কী করলেন, কাজ বাস গুছাই নিলেন আর কি, ব্যাস। তো আর এইগুলো কোরআনে আছে, অসংখ্য জায়গা আছে কোরআনে। 6 দিনের সৃষ্টি করার পরে আল্লাহ কী করলেন, তিনি তার সেই আসনে চলে গেলেন, অর্থাৎ 7ম আকাশে যে আসন আছে সেখানে আল্লাহ চলে গেলেন। আর এখানেও সেই একই কথা, তার মানে কি একই তো কথা বলতেছে, বেদ আর বাইবেল তো একই কথা বলতেছে। এখন আপনি যদি কি বলবো, আমার বলার কিছু নাই, আপনার যা মন চায় তাই করেন। আচ্ছা, এবার কি আছে দেখি। প্রথম নরনারীর বিবরণ। আচ্ছা, ও না, হ্যাঁ আচ্ছা দেখি। সৃষ্টিকালে যেদিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল নির্মাণ করিলেন, তখনকার আকাশমণ্ডল ও পৃথিবীর বৃত্তান্ত এই। সেই সময়ে পৃথিবীতে ক্ষেত্রের কোনো উদ্ভিদ হইত না, আর ক্ষেত্রের কোনো ঔষধি উৎপন্ন হইত না, কেননা সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেন নাই, আর ভূমিতে কৃষিকর্ম করিতে মনুষ্য ছিল না। পৃথিবীতে তখন এই চাষাবাস করার জন্য কোনো মানুষ ছিল না। আর পৃথিবী হইতে কুজ ঝটিকা হইয়া সমস্ত ভূতলকে জলসিক্ত করিল। আরে জ্বালা রে, এই যে কই গেল, জলসিক্ত করিল, জলসিক্ত করিল, ভূতলকে জলসিক্ত করিল, অর্থাৎ বৃষ্টি হইল আর কি। আর সদাপ্রভু যখন বৃষ্টি হলো, দেখেন কিন্তু সবগুলো তৈরি করা হয়েছে, কিন্তু বৃষ্টি এখনও নামে নাই, কথা বুঝছেন, মানে 6 দিনে সবকিছু সৃষ্টি করা হয়েছে, কিন্তু তখনও বৃষ্টি এখনও নামে নাই। বৃষ্টির ব্যবস্থা করলেন, কারণ বৃষ্টি ছাড়া তো আবার সৃষ্টি হয় না, পানি ছাড়া সৃষ্টি হয় না।
জল সিক্ত করিলেন, জল সিক্ত করে ভিজাইলেন, বৃষ্টি দিয়ে ভিজাইলেন। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধুলিতে, মৃত্তিকার ধুলিতে, মৃত্তিকা ধুলি মানে কি, মৃত্তিকা মানে কি মাটি, মৃত্তিকার ধুলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন। বন্ধুরা, এই যে কোরআনে আপনারা জানেন যে হ্যাঁ মাটি দিয়ে তৈরি, তাই না? আনা বাসারুম মিসলুকুম, আমি মাটির তৈরি, এটা কোরআনে আছে। এবং আদমকে মাটিতে তৈরি করা হয়েছে, সে কথা কোরআনে আছে। আবার এখানে কই গেল সেটা, এই যে বাইবেলে বেদেও সেই একই কথা লেখা আছে যে প্রথম মানব বিষ্ণু কর্দম দিয়ে মেলেশ্বর জাত প্রবোধনকে জাত সৃষ্টি করলেন। আমি পড়ছি তো, আমি জানি আর কি। আপনারা যদি দেখতে চান বা আমার অন্য ভিডিও দেখলে যাবেন যে এই মানে শোনে এই মাটি দিয়ে মানুষ তৈরি, এই মাটি দিয়ে যে মানুষ তৈরি করা হয়েছে এটা গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে, মিশরীয় ধর্মে আছে, তারপরে গিলগামেশের মহাকাব্য আছে, পৃথিবীর শত শত হাজার হাজার গ্রন্থে ওই একই কথা বলে যে মানুষ মাটির তৈরি। ক্লিয়ার? এইটা আর কি। কই গেল, অর্থাৎ মনুষ্যকে কই গেল, সদাপ্রভু ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা, মৃত্তিকা মানে মাটি, মৃত্তিকা মানে কি সোইল বা মাটি, মৃত্তিকার ধুলিতে মানে মৃত্তিকা না, মৃত্তিকার যে সারাংশ, মাটির যে নির্যাস সেটা দিয়ে তিনি আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন। আদমকে দেখেন, আদম এখানেও আদম আছে, কোরআনেও কিন্তু আদম আছে। হ্যাঁ, ওই একই কথা আর কি। কই গেল, খালি হারাই যায়। আমি তো ক্যামেরার ভিতর দিয়ে তাকাচ্ছি, এজন্য নড়ে চড়ে আর আমি খুঁজে পাচ্ছি না আর কি। কই গেল, আচ্ছা, আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন। এই যে এটা আছে সুরাল বাকারার, সুরাল বাকারায় কাহিনী আছে যে আদমের নাকের মধ্যে যখন রুহ ফুঁকে দিল তখন সে সচল হয়ে গেল। ওই একই কথা কি বেদেও আছে, কারণ আমি তো জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জানি আর কি, এটা আমার দীর্ঘদিনের সাধনা। এই তাহলে ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। অর্থাৎ এই প্রাণটাই আছে আমাদের আত্মা। আবার এই প্রাণবায়ু যখন আবার ঈশ্বরের কাছে চলে যায় তখন আমাদের এই মাটির দেহটা মাটির সাথে মিশে যায়। বুঝা গেছে? এই মাটির দেহ খানি এই মাটিতে মিশে যাবে, হিসাবের খাতা পরকালের সঙ্গী হবে। গান শুনছেন না? এই গানের অংশ আর কি। দেখ তো, এই যে প্রাণবায়ু দিয়ে দিল, এই প্রাণবায়ু যখন দেওয়া হলো তখন সে সজীব হয়ে গেল। আবার এই ঈশ্বরের প্রাণবায়ু যখন নিয়ে নেবে তিনি, তখন আবার মানুষ নির্জীব হয়ে যাবে, সে মৃত্যু ঘটবে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা যাক, মূল কথা আসি। আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে, এদনে এদন বাগান, এই যে দেখেন এদন। আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক উদ্যানে প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত মানে কি তার নিজের নির্মিত যে মনুষ্য তাকে রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বস্ব জাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও শত শত জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। আর উদ্যানে জল শেষ এদন হইতে এক নদী নির্গত হইল, উহা তথা হইতে বিভিন্ন হইয়া মূর্খ হইল। প্রথম নদীর নাম পিশন, ইহা সমস্ত হবিলা দেশ বেষ্টন করে, তথায় স্বর্ণ পাওয়া যায়। আর সেই দেশের স্বর্ণ উত্তম এবং সেই স্থানে গুলু ও গোমেদ মণি জন্মে। দ্বিতীয় নদীর নাম ছিল গিহন, ইহা সমস্ত কুশ দেশ বেষ্টন করে। তৃতীয় নদীর নাম ছিল হিদ্দিকল, ইহা অসুরিয়া দেশের সম্মুখে দিয়া প্রবাহিত। চতুর্থ ফরত, ফরত মানে কি ফোরাত, অর্থাৎ ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত। জানেন তো, তাই না? এখানে কোরআনে আছে কি ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত, এই যে 4টে নদী। ওই নদীর কথা কোরআনেও 4টে নদীর কথা বলা আছে, এখানেও সেই 4টে নদীর কথা এবং ওই জায়গার কথা নদী বলা করা আছে। এখন কথা হচ্ছে যে এই যে কোথায় জানি এদন বাগানে
আদম হাওয়াকে রাখলো, এই জায়গাটা গণ্ডগোল হয়ে গেছে। এখানে বলা হয়েছে এদন একটা বাগান ছিল পৃথিবীতে, আর এখানে একটু পার্থক্য আছে সামান্য, এখানে জান্নাতে রাখা হয়েছে। কিন্তু হাদিসে এসে আবার মিলে গেছে ভিন্ন। আমার এখানে গ্রন্থ আছে, অনেক গ্রন্থ আছে এখানে। তো কাসাসাল আম্বিয়ার 34 পৃষ্ঠা, অর্থাৎ কোহিনুর পাবলিকেশনস 55 প্যারিদাস রোডে যে কোহিনুর পাবলিকেশনস, সেই বইটার আপনার 34 পৃষ্ঠায় বলা হয়েছে যে জান্নাতটাই পৃথিবীতে ছিল। হাদিসে কিন্তু বলা হয়েছে জান্নাতটা পৃথিবীতে ছিল। এই নিয়ে মতভেদ আছে, জান্নাতটা কি আকাশেই ছিল নাকি পৃথিবীতে ছিল, এই নিয়ে অনেক মতভেদ আছে। যাক, এখানে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, তখন তাদের সন্তানকে বলল, বাবারা একটু জান্নাতে গিয়ে কিছু ফল নিয়ে এসো। তখন আদমের সন্তানেরা যখন রওনা দিল, পথিমধ্যে ফেরেশতারা বলে, এই আদম সন্তানরা তোমরা কোথায় যাচ্ছ? বলো যে আমার পিতাজি অসুস্থ, তিনি জান্নাতের কিছু ফল খেতে চাচ্ছেন। তো বলো, না 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 না, আদমের জন্য জান্নাতে ফল নিষেধ আছে। আদমের জন্য জান্নাতের ফল নিষেধ আছে, জান্নাতের ফল খেতে পারবে না। তখন তারা ফিরে চলে গেল। ঠিক আছে, পরে আদমের মৃত্যু হলে পরে ফেরেশতারা এসে তাকে আবার দাফন কাফন করলো। যাক, এরকম কি বিষয়টা। এটা হচ্ছে আপনার আদি পুস্তক, এটা হচ্ছে আপনার বাইবেলের আদি পুস্তক। বলতে আদি মানে আসল, পুরাতন, বুঝছেন, ওল্ড টেস্টামেন্ট আর কি। এবার আমরা এই পৃষ্ঠা শেষ করে ভিডিও শেষ করে দেবো, তাই না? কী কী আছে? হ্যাঁ, পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। কিন্তু এখানে কৃষিকর্ম বলতে এখানে একটা কথা আছে যে হাদিসগুলোতে আবার অন্য কথা বলে যে জান্নাত থেকে আদম পৃথিবীতে আসে, সাথে একটা গরু ছিল, এবং তার আদমের এক হাতে ছিল কিছু জান্নাতি ফল, অর্থাৎ কিছু গম ছিল, আর এক হাতে ছিল পাতা। পরে কৃষিকাজ করলো এবং পৃথিবীতে এগুলো বোনাই দিল। সেখান থেকেই এভাবে মানে অতি বাড়াবাড়ি করা হয়েছে, হাদিসগুলোতে অতি বাড়াবাড়ি করা হয়েছে, অতি রঞ্জিত করা হয়েছে আর কি। অনেক কাহিনী আছে এটা, কিন্তু এখানে তা না। এখানে কিন্তু এই পৃথিবীতেই তাকে সৃষ্টি করা হয়েছে, এই পৃথিবীতেই তাকে থাকে, এখনও আমরা সেই পৃথিবীতে আছি, তাই না? দেখি কি হয়। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে সেই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দ মানে কি আনন্দের সহিত ভোজন করিও, কিন্তু এখানে নিষেধ দিছে, কিন্তু সদ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভক্ষণ করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেদিন মরিবে। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মানুষের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। অর্থাৎ ধোলা দিয়ে আরেকজন সাথী তৈরি করে দেয়। সে হচ্ছে কি নাম আমরা দেখি, কি লাগছে এখানে, হবা লাগছে না হাওয়া লাগছে দেখি। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশে সকল পক্ষী নির্মাণ করিলে পরে আদম তাহাদের কি নাম রাখিবেন। এটা কোরআনে কিন্তু আছে যে আদমকে সমস্ত পৃথিবীর বস্তুর নাম শিখাই দিলেন। হ্যাঁ, সেই কথা কোরআনেও আছে, কিন্তু মানে কোরআনেও যা বলতেছে বাইবেল কিন্তু তাই বলতেছে আর কি। কিন্তু অনেকের মানুষ কোরআন জানে না জানলে তারা বুঝবে কী করে, তারা মনে করবে যে আমি বোধহয় গল্প বলতেছি, আসলে তা না। এই জন্য আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। আদম তাহাদের কি নাম রাখিলেন তাহা জানিতে সেই সকলকে তাহার নিকট আনিলেন। তাহাতে আদম সেই সজীব প্রাণী যে নাম রাখিলেন তাহা সেই নাম হইল। আদম যার নাম যা রাখলো। আমি যদি এটা বলি বাক্স, হ্যাঁ বাক্স। আমি যদি বলি ডিব্বা, আমি বলি হ্যাঁ ডিব্বা। আমি বলি এটা কৌটা, হ্যাঁ কৌটা। আমার যা মন চায় আমি সেটা রাখবো, তাই না? তাদের সমস্যা নাই আর কি। এভাবে আদম যেসব নাম দিল সেইগুলোই তার হইল। আদম যে নাম দেবে তাই হবে। এক দেশের গালি এক দেশের বুলি, শুনছেন না? এরকম বিষয়টা। তাহা জানিতে সেই সকলকে তাহার নিকট আনিলেন। এই এটা তো করছি। তাহাদের নাম হইল আদম যাবতীয় গ্রাম্য পশু ও খেচর পক্ষী যাবতীয় বন্য পশু নাম রাখিলেন, কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলেন, তিনি নির্মিত হইলেন, আর তিনি তাহার একখান পঞ্জর লইয়া, অর্থাৎ ওই যে আদমের যে বুকের পাঁজরের হাড় নিয়ে হাকে সৃষ্টি করা হয়েছে, যেটা কোরআনেও আছে, সেটা বাইবেলও আছে। একই, দেখবেন যে একই। 98% অথবা 99% মিলে যায় কোরআন আর ইসে।
কোরআনে যে সমস্ত 25 জন নবীর কাহিনী আছে, এই তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল সব জায়গায় ওই 25 জন নবীর কাহিনী আছে। শুধু তাই না, এই যে হিন্দু ধর্মের যে আছে না, কই গেল সেটা, এই যে কই গেল, এই দেখেন এটা হলো হিন্দু ধর্মের। হ্যাঁ, এই যে এখানেও সেই নুহুর বন্যার কাহিনী, তারপরে সেই আয়ুব নবীর সেই দুঃখ কষ্টের কাহিনী। হ্যাঁ, তারপরে সেই যে হ্যাঁ দাউদ নবীর কাহিনী, অনেক কাহিনী আছে এটার ভিতরে। হ্যাঁ, কিন্তু মানুষ জানে না, ওই যে ধার্মিকতার অহংকারের কারণে এগুলো জানা হয়ে ওঠে না। আমার সাথে থাকেন তাহলে আমি জগতের বিভিন্ন ধর্ম নিয়ে তো আলোচনা করি, আমি নিরপেক্ষভাবে আপনার প্রকৃত সত্যটা আপনাকে জানাবো। প্রকৃত সত্য জানার উদ্দেশ্যে কিন্তু আমি এত মানে নাটকের অবতারণা করে এইগুলো দেখাচ্ছি, নইলে আমি কিন্তু মুখস্থ বলতে পারতাম, সময় লাগতো খুব কম। এবার তো পড়ছি না। আচ্ছা, পরে সদাপ্রভু আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলেন। তিনি নিদ্রিত হইলে আর তিনি তাহার একখানা পঞ্জর হইতে মাংস দ্বারা সেই স্থান পূরণ করিলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জর এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাতে আদমের নিকটে আনিলেন। অর্থাৎ ওই যে আদম যখন ঘুমাইছিল, ঘুমানো থাকা অবস্থায় তার একটা হাড়ি খুলে, পাঞ্জর খুলে হাওয়াকে তৈরি করা হলো। তারপরে সেখানে আবার মাংস দিয়ে পুরোই দিলেন। এই তারপরে হাওয়াকে যেহেতু তৈরি করা হয়েছে, তখন আবার হাওয়াকে আদমের কাছে আনলো। তখন আদম কহিলেন, এবার হয়েছে কাজ, হইয়াছে, এবার কাজ হয়েছে, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস। অর্থাৎ হাওয়াকে বলল আর কি, ইহার নাম নারী হইবে, কেননা উনি নর হইতে গৃহীত হইয়াছে, এই কারণ মনুষ্য। আর কি আলোচনা করব বুঝলা, আর আলোচনা করবো, মাথা গরম হয়ে গেছে তো। আপনারা বাইবেলের এই অংশটা আপনারা স্ক্রিনশট দেবেন, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে বাকিটা আপনারা পড়ে নেবেন। আমি আজকে আর পারবো না, আমি বাইসে থাকলে অন্য দিন অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে আমি এটুকু শেষ করব, কি আছে, পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। স্বামী স্ত্রী একাঙ্গ হইবে মানে একজন আরেকজন ছাড়া বুঝবে না, সেই কথা কি মহব্বত করে সৃষ্টি করেছেন আল্লাহ। এই সময়ে আদম ও তাহার স্ত্রী উভয় উলঙ্গ থাকিতেন, আর তাহাদের লজ্জাবোধ ছিল না। বন্ধুরা, আজকে এই মতো রইল, তাই না? অনেক হয়ে গেছে, 42 মিনিট হয়ে গেছে। আর এই যে মানব জাতির পাপে পতন, ওই যে তারা কিভাবে কি করলো, সদাপ্রভু ঈশ্বর নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্বাপেক্ষা। বন্ধুরা, অনেক কথা, এই যে সর্পের কথা না, এই সাপের কথা আছে গিলগামেশের মহাকাব্যে। সেই গিলগামেশের মহাকাব্যে সেই সাপ সেই জীবনলতা খেয়ে ফেলছিল। তারপরে আছে মিশরীয় ধর্মেতে সাপ এটাকে আপনার ওসাইরিসকে হত্যা করার জন্য নলখাগড়া বনে ঢুকছিল। তারপরে বৌদ্ধ ধর্মেও সাপ আছে, আর হিন্দু ধর্মে তো সাপ আছে, জানেন তো, তাই না? দেখবেন যে হিন্দুরা যখন মূর্তি তৈরি করে না, এই মূর্তির সাথে একটা সাপ থাকে। হ্যাঁ, এই সাপের কথা বলা আছে, এই সাপের কথা আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, তাই না? কোরআনে আপনারা জানেন যে সাপ কুচক্রি করে, সাপ আর মৌরে চালাকি করে হাওয়াকে জান্নাত থেকে বিতাড়িত করতে বাধ্য করে। তো এই সাপের কথা কিন্তু বহু জায়গায় আছে, তাই না? এই যে সর্প দেখেন, ওই যে ব্র্যাকেট দিয়ে রাখছি আমি, এই যে সে সর্প দেখছেন, এই যে গোল করা দেওয়া, এই একই বিষয়। তো একই কথা, তাহলে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, ত্রিপিটক, জিন্দাবেস্তা, আবেস্তা, গিলগামেশের মহাকাব্য, মিশরীয় পুরাণ, দুনিয়ার যত এই যে গ্রন্থগুলো আছে, দেখবেন যে একটা মিল আছে। সবাই সেই একজন সৃষ্টিকর্তাকে মানে, দুইজন সৃষ্টিকর্তা জগতের কোনো ধর্মে নাই। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।